মেডিসিন আমার কাছে আছে, এগুলো সব কিছু টিক এবং ফ্রিজ ইত্যাদি ইরাডিকেশনে সাহায্য করে। একটা হলো লিলবেম্যাক্স, আর একটা হলো ব্র্যাভেক্টো, আর একটা হলো সিনপেরিকা ট্রায়ো। তো আমরা এই তিনটে মেডিকেশন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই তিনটে মেডিকেশন পারফেক্টলি ঠিক কী কারণে ব্যবহার করা হয়। প্রথমত আসি, এই তিনটে ওষুধ কিন্তু কোনো কৃমির ওষুধের রিপ্লেসমেন্ট নয়। আর এই ভিডিও করার সময় আমি অবশ্যই বলে দেবো যে এরকম এই মেডিসিন বা এরকম প্রমোশনের জন্য ভিডিওটা বানানো হচ্ছে না, পার্টিকুলারলি পেশেন্ট অ্যাওয়ারনেসের জন্য এবং পেট প্যারেন্টদের নিরাপদ থাকার জন্য এটা ঠিক কীভাবে মানে সব থেকে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা। আমি আরেকটা দেবো দিয়ে আবার আমরা রিপিট করবো 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস পর। এটা বলতে পারবেন আপনার ডাক্তারবাবু আপনার যে এরিয়াতে আপনি বসবাস করেন টিক এবং ফ্রিজ ইনফেস্টেশনের উপর মানে তাদের পপুলেশনের উপর নির্ভর করে ডাক্তারবাবু আপনাকে সাজেস্ট করবেন। সেটা 1.5 মাস পর হতে পারে, আবার 2 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, কিন্তু বেস্ট 1.5 থেকে 2 মাসের মধ্যে আবার ইউজ করা। এবং আমরা অবশ্যই বলছি আপনি কৃমির ওষুধ যেটা দিচ্ছেন বা আপনার ডাক্তারবাবু যেটা প্রেসক্রাইব করছেন তার সঙ্গে সঙ্গেই আপনি এটা ইউজ করবেন। এবং এগুলোর বেনিফিট কি, অলরেডি বেশ কিছু মেডিকেশন বা কোম্পানি, আমি যদি মিলবেম্যাক্সের কথাই বলি, নমস্কার, আমি ডক্টর রমিজ মন্ডল। আমরা আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলবো। সাধারণত এখন আমরা যে সময়ে বসবাস করছি সেই সময়টা বিভিন্ন এরিয়া স্পেসিফিক, তার এনভায়রনমেন্ট এবং তার কালচার অনেক আলাদা হয়। একটা টাইমে ছিল আমাদের ডিওয়ার্মিং ইউজ করলে বলতে নিমাটোড, সিস্টোড এবং মানে গোল কৃমি, চ্যাপ্টা কৃমি ইত্যাদি কুকুরের পেটে বা বেড়ালের পেটে যারা থাকে সাধারণত এই ধরনের ডিওয়ার্মিংয়ে কাজ হয়েছে। বাট এখন যে সময়টা আসছে সেটা দেখা গেল প্রচুর স্ট্রে ডগ আছে যেগুলো চিকিৎসা ঠিকঠাক হয় না, ডিওয়ার্মিং করা হয় না, ভ্যাকসিনেশন দেওয়া হয় না। এগুলো কিন্তু একটা এক্সপোজিং ফ্যাক্টর। মানে এরা একটা পপুলেশন যারা বাড়িতে যারা পেট রাখছেন তাদেরকেও কিন্তু সমান বিপদে ফেলতে পারে। এমন অবস্থায় আমাদের কিন্তু সেকেন্ডারি একটা বা সাবসিডিয়ারি একটা পদ্ধতি কথা ভাবতে হয়েছে। আমরা কি এমন করতে পারি যাতে ডিওয়ার্মিং এর সাথে সাথে ওরা অন্যান্য যে আননোন লাইজ, টিক্স, ফ্লিজ এদের থেকেও মুক্তি পেতে পারে। হ্যাঁ, এই জন্য বেশ কিছু প্রোডাক্ট মার্কেটে আমাদের অ্যাভেলেবেল। যেমন প্রথমে আমি যদি আলোচনা করি তাহলে হলো মিলবেম্যাক্স। এটা এলানকো ফ্রান্স কোম্পানি থেকে এটা আমাদের ইম্পোর্ট করা হয়, আর সাধারণত ইম্পোর্ট করে এলানকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। প্রথমে বলে রাখি এই ভিডিওটা কিন্তু এই তিনটে প্রোডাক্টের কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, এটা জাস্ট পেট প্যারেন্টদের একটা অ্যাওয়ারনেসের জন্য ভিডিওটা বানানো হচ্ছে। তো মিলবেম্যাক্সটা কী কাজ করে, সাধারণত এরা দাবি করে যে 2টো ট্যাবলেট আমরা রাখছি এর মধ্যে। প্রথম দিন আপনি দিন ডিওয়ার্মিংয়ের সাথে সম্পর্কযুক্ত, ডিওয়ার্মিং আপনি যে কোনো ওষুধ দিয়ে করুন, তার থেকে 1 উইক বাদে আপনি মিলবেম্যাক্স ইউজ করুন। এবং এটা ল্যাকটেটিং, ব্রিডিং এবং প্রেগনেন্সি সেফ, এই তিনটে অবস্থাতে এরা সেফ বলে দাবি করছে। এবং শুধু তাই নয়, এরা বলছে যদি লাং ওয়ার্ম, আই ওয়ার্ম এবং হার্ট ওয়ার্ম এই তিনটে ডিজিজের ক্ষেত্রেও কিন্তু মানে লাং ওয়ার্ম ডিজিজ, হার্ট ওয়ার্ম ডিজিজ এই তিনটে কেসেসের ক্ষেত্রে এ সমান কার্যকরী হতে পারে। তাদের বক্তব্য হলো, ওরা বলছে একটা ট্যাবলেট আপনি দিন, দেওয়ার পর ঠিক 21 ডেজ বাদে বুস্টার হিসেবে আরেকটা দিন, দিয়ে আবার আপনি 1.5 থেকে 2 মাস অন্তর অন্তর রিপিট করতে থাকুন। এটা করা যেতে পারে এবং এটা অবভিয়াসলি ভ্যালু ফর মানি একটা পার্ট, এটাও মাথায় রাখতে হবে। আমাদের যখন ট্রিটমেন্ট আমরা করছি আমরা সবসময় শুধুমাত্র এফিকেসি নিয়েই ভাবতে পারি না। যেহেতু একটা সোশিও ইকোনমিক আমরা একটা কান্ট্রিতে বসবাস করি, সেখানে আমাদেরকে প্রাইসিং এবং কোয়ালিটি সমস্ত কিছুর সাথে একটা সিনক্রোনাইজেশন করে আমাদেরকে একটা সাজেশন দিতে হয়। তো সেই জায়গা থেকে আমি এটাকে ভ্যালু ফর মানি হিসেবে প্রথম দিকে রাখতে পারি। এবং খুবই কোয়ালিটি মেডিকেশন এবং যে কোম্পানিটা যথেষ্ট রিনাউন্ড, এবং অলরেডি যদি কেউ কখনো এই ওষুধ সম্পর্কে বা কোনো পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড সমস্যা থাকে তাহলে আপনারা সরাসরি এই কোম্পানির ওয়েবসাইট এবং এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং খুব রেসপন্সিভ।
এই ক্ষেত্রে মিলবেম্যাক্সিন আরেকটা কথা বলা যায় যে সবসময় মাথায় রাখতে হবে কখন দেওয়া যায় না। আমরা সবসময় আমাদের এমআরদেরকে জিজ্ঞেস করি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাদের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সদেরকে, যে আপনারা এত কিছু বললেন, আপনি বলুন কখন কখন আমরা ব্যবহার করতে পারবো না বা কোন কোন সময় ব্যবহার করা যায় না। স্পেশালি রিমাইন্ডার, 5 কেজির নিচে হলে ব্যবহার করা যাবে না, 8 উইকস এজের নিচে হলে ব্যবহার করা যাবে না। 8 উইকস বলতে সাধারণত 2 মাস বয়স, মানে 60 days old অ্যান্ড 5 কেজি অনওয়ার্ডস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং বাকি ওষুধগুলোর ক্ষেত্রেও, যেগুলো আপনার নাম বলিনি, সেগুলোর ক্ষেত্রেও সমানভাবে এই রীতি প্রযোজ্য। তো মিলবেম্যাক্স নিয়ে আমরা এই আলোচনাটা এখানেই শেষ করলাম। এবার আমার আলোচনার মধ্যে আসছে দুটো ওষুধ, একটা হলো সিম্পেরিকা ট্রায়ো আর একটা হলো ব্র্যাভেক্টো। আপনারা সবাই এই দুটো ওষুধকে খুব ভালোভাবে চেনেন যারা কুকুর অনেকদিন থেকে রাখছেন। স্পেশালি আজকে যে ভিডিওটা পুরোটাই কুকুরের উপরে। হ্যাঁ, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স খুব মাইনিউট, বাট আছে। দুটো ওষুধ কিন্তু আলাদা। এবার এটা নির্ভর করবে আপনার ডাক্তারবাবুর উপর। আমি যে ভিডিওটা মানে আপলোড করবো বা রেকর্ড করছি, এটা কিন্তু কখনো এক পেশে নয়, এটা একটা জেনারেল আইডিয়া। আপনার ডাক্তারবাবু যদি ডিফার হয় এটার সাথে কিন্তু তার সাথে কোনো সম্পর্ক যুক্ত নয়। এটা একটা জাস্ট সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য, যদি কখনো এমন অবস্থা হয় যে আপনাকে নিজে কিনতে হচ্ছে, সেই সময় আপনি এটাকে এই ভিডিওটা দেখে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন। আদারওয়াইজ আপনার ডাক্তারবাবু যদি কিছু বলেন তো সেটাই ফাইনাল এবং সেটাই আলটিমেট। এর বাইরে কোনো অন্য কোনো মানে ডক্টর এর প্রেসক্রিপশনে ডক্টর বি কোনো কথা বলার জায়গায় নেই। যদি কিছু বলতে হয় তাহলে ডক্টরস যে টিম থাকে, যে কাউন্সিল অফ, যেমন আমাদের ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া থাকে, তাদের একটা বোর্ড থাকে, তারা নির্ধারণ করতে পারবে। তো ডক্টর এ যিনি, ডক্টর বি কখনোই নির্ধারণ করতে পারছেন না। তো এটা মাথায় ঢুকে গেল আপনাদের। এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো এরা দুজন এই দুটো ওষুধই একটা জায়গায় খুব মেজরলি ডিফারেন্সিয়েট করতে পারছেন নিজেদেরকে। এদের অলরেডি পেটেন্ট আছে, এরা বলছে ল্যাকটেটিং, ব্রিডিং এবং প্রেগনেন্সি সেফ, এবং এদের ক্ষেত্রে এরা বলছে 12 উইকস পর্যন্ত সিঙ্গেল ট্যাবলেটে প্রোটেকশন দিতে পারছে। তাহলে একটা দুটো ডিফারেন্স আমরা পেয়ে গেলাম, যে 3টে স্টেটে আমরা কিন্তু এটাকে দিতে পারছি এবং একবার খাওয়ালে 3 মাস খাওয়াতে হবে না। অনেক বেটার, কেননা বারবার মনে রাখাটা একটা সমস্যা। প্লাস স্পেশালি এইটা একটোপ্যারাসাইটের এগেনস্টে কাজ করে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল নিমাটোডসের এগেনস্টে কাজ করে, এবং ডেমোডেক্টিক বা ডেমোডিকোসিস, যেটা স্পেশালি ডেমোডেক্স স্পিসিস দ্বারা হয় সেটা, এবং হার্টওয়ার্ম ডিজিজের এগেনস্টেও কাজ করে। এদের ক্ষেত্রে পার্টিকুলার যে একটা বেনিফিট আছে সেটা হলো লং টার্ম, মানে 12 উইকস আপনাকে আর ইউজ করতে হচ্ছে না, এবং আপনি নর্মাল ডিওয়ার্মিং এর সাথে এটা ইউজ করতে পারছেন। এবার কেউ কেউ বলতে পারেন ডাক্তারবাবু ডিওয়ার্মিং আর এটার মধ্যে ডিফারেন্স কি? ডিওয়ার্মিং মানে তো একটা দুটো ক্লিনিকে মারছে, এ 10টা 15টা 20টা 30টাও মারছে, তাহলে বেটার তাহলে এটাই দেওয়া। আমরা বলি যে ডিওয়ার্মিং আপনি নর্মালি যেটা করছেন তার সাথে যদি এটা করা হয়, তার সিকিউরিটি এবং সাপোর্টটা অনেকটা এনহান্সড হয়। এই জন্য আমার মতামত আমি শেয়ার করছি যে আমরা সাধারণত বলি ডিওয়ার্মিং এর সাথে আপনারা ইউজ করুন। হ্যাঁ, আপনি তাহলে সেই অবস্থাতে স্পট অনটা আপনার ইউজ করার দরকার নেই। স্পট অন কিছুই না, সেম কম্পোজিশন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম বানায়, সেটাও পেস্টিসাইডস অবভিয়াসলি, সেটা টপিক্যাল অ্যাপ্লিকেশন দেওয়া হয়। এবার ডিওয়ার্মিং, স্পট অন আর এই ব্র্যাভেক্টো বা সিম্পেরিক, এদের মধ্যে সব থেকে ভ্যালু ফর মানি হলো ডিওয়ার্মার, নর্মাল ডিওয়ার্মার, তারপর স্পট অন, তারপর এটা। এবার যারা অ্যাফোর্ড করতে পারবেন এটা, তারা প্রথমে এটাকে অপ্ট করবেন, তার সাথে আপনি ডিওয়ার্মিং। এবার আসি আমরা সিম্পেরিকা ট্রায়ো। সিম্পেরিকা ট্রায়ো কনসেপ্টটা হলো, এরা বলছে যে আমাদের একটা ফাইলের মধ্যে 3টে ট্যাবলেট থাকবে এবং সেটা মান্থলি একবার করে দিতে হবে, এবং ওরা বলছে মাসে একবার করে আপনি দিয়েই যান। এরা স্পেশালি এরা যে কাজটা করে সেটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল নিমাটোডস, সিস্টোডস এবং একটোপ্যারাসাইট এবং হার্টওয়ার্মের জন্য এগেনস্টও কাজ করে, এবং স্পেশালি ভাস্কুলার নিমাটোডসের এগেনস্টও কাজ করতে পারে। এবার আমরা সবসময় বলছি নর্মাল ডিওয়ার্মিং দিন, তারপরে 7 days বা 14 days পর আবার আপনি এটা ইউজ করুন। আর যদি মনে হয় যে না আপনার কুকুর বেশি বাইরে যায় না, বাড়িতেই থাকে, নর্মাল ইনফেস্টেশনের সম্ভাবনা কম বা ক্রস ইনফেকশনের সম্ভাবনা কম, তো আপনি শুধু এটাই দিতে পারেন, সেটা আপনি মান্থলি ওয়াইজ দেবেন। আপনি যদি মনে করেন যে আমি মান্থলি ওয়ান্স এটাই দেবো, তাহলে আর কোনো ডিওয়ার্মিং এর দরকার নেই। কিন্তু ব্র্যাভেক্টোর ক্ষেত্রে যেহেতু 3 months বলছে ওরা, সেক্ষেত্রে আপনি ডিওয়ার্মিং এর সাথে এটা ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে। আর এর স্পেশালিটি, এরা যেমন হার্টওয়ার্ম ডিজিজ, যেটা ডায়রোফাইলেরিয়া, ইমিটিসের ক্ষেত্রে
অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে। এবং এই দুটো ডিফারেন্স হলো দুটোর কেমিক্যাল রিয়াকশনটা বা যে কেমিক্যাল কি এজেন্ট যেটা সেটা জাস্ট ডিফারেন্ট। এবং এদের দুটোর ক্ষেত্রেই ব্র্যাভেক্টো ঠিক 2 ঘন্টার মধ্যে কাজ শুরু করে দেয়। সিম্পেরিকা ট্রায়ও 3 ঘন্টা লাগে কাজটা শুরু করতে। এই দুটো কিন্তু খাওয়ানোর সাথে সাথে ওর গায়ে পোকা ঘুরে বেড়াতে পারে, লাইভ ঘুরে বেড়াতে পারে। আপনার মনে হতে পারে আমি তো একটা জিনিস খাইয়েছি কেন ঘোরাফেরা করছে, সেটার জন্য সময় দিতে হবে, এটার জন্য 2 ঘন্টা, সেটার 3 ঘন্টা। তো এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। আর স্পেশালি ব্র্যাভেক্টোর ক্ষেত্রে বেশ কিছু জিনিসপত্র আমাদের আর একটু ডিফারেন্সিয়েট করতে পারে নিজেকে, যেহেতু 3 মাসের মধ্যে একবার দিতে হয়, এটার থেকে এটা একটু এগিয়ে। এবং 3 মাস লং প্রোডাকশনের জন্য মানুষ ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে, মানে প্রতিটা মানুষের মোটামুটি 3 মান্থস ইন্টারভাল খাওয়ানোর সম্ভাবনা কম থাকে। তো এটা এই থেকে অনেকটা এগিয়ে। আর তার সাথে সাথে আপনাকে একটা মাথায় রাখতে হবে যে শুধু এইগুলো করলেই আমার কুকুর খুব ভালো থাকবে আর কোনো ইনফেস্টেশন হবে না, এটাও কিন্তু ঠিক নয়। আমাদেরকে সবসময় একটা পিরিয়ডিক চেকআপের মধ্যে থাকতে হবে। এবং আমরা যে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করছি সেই ডাক্তারবাবুর সাথে পুরো ডিটেলসটা আমরা আলোচনা করে তবেই আমরা নির্ধারণ করতে পারি। কখনোই আমি এমন কাজ করবো না, এটা আমি নিয়ে আমি আমার বন্ধুকে বলে দিলাম তার বাড়িতে একটা ডগ আছে, তার লিভারের সমস্যা আছে না কিডনির সমস্যা আছে না জেনে আমি কখনো কোনো এই 3টে ওষুধের মধ্যে কখনো কোনো জিনিস অ্যাডভাইস করবো না। এবং এটা আমাদেরকে প্রমাণও করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় নিজের মতন কিছু আমরা গাইডলাইন্স আমরা ভুল করে বলে থাকি, ইমোশনালি হয়তো অনেক ভালোবাসি আমরা, তখন আমার মনে হয় যে না এটা বলে দিই, এটা জেনে নেওয়া হবে। সবসময় এই ধরনের ওষুধপত্র ইউজ করার আগে বারবার আমি বলছি, পয়েন্ট আউট করছি, এই ধরনের 3টে ওষুধই কিন্তু পেস্টিসাইডস দেওয়া আছে এর মধ্যে। 3টে ওষুধ ইউজ করার আগে নিজের ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন, হাসপাতালে যান, কনসাল্ট করুন, কথা বলুন। 3টেই বেস্ট মেডিসিন। এবার ডাক্তারবাবু যদি মনে করেন যে না এই ওষুধটা বেস্ট, আপনি এইভাবে খাওয়ান, তাহলে সেটাই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। কখনো আপনি ইমিটেশন করবেন না কারো, এবং কাউকে বলারও দরকার নেই যে না আমার এই সমস্যা হয়েছিল আপনি এটা খাওয়ান। কারণ যদি কোনো এলমেন্ট থাকে পার্টিকুলার, তাহলে সেই অবস্থাতে এই 3টে ওষুধই কিন্তু প্রোহিবিশন আছে এবং কন্ট্রা ইন্ডিকেশন আছে। সেক্ষেত্রে আপনার বেনিফিশিয়ালের থেকে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। তো এই বিষয়টা আমরা যারা আজকে দেখলাম আমার আলোচনাটা, যদি কোনো প্রশ্ন থাকে পার্টিকুলার, তো আপনি এই ভিডিও যেখানে পাবলিশ করা হবে ইউটিউব এবং ফেসবুকে, আপনারা ওখানে আপনাদের কমেন্ট জানাতে পারেন। সঙ্গে ছিলাম ডক্টর রমেশ মন্ডল, ভেটেরিনারি কনসালটেন্ট। থ্যাংক ইউ।